তো আজকের আমরা যারা বক্তা আমাদের সাইনবোর্ডটা আমরা ঠিক রেখেছি, দেখবেন স্টেজে খুব সুন্দর করে সাজায়, সামনে দিকে দেখবেন কোথাও কাঠ দেখতে পাবেন না, কিন্তু পিছনে যান দেখবেন বাঁশ দেখতে পাবেন। তো আমরা আমাদের বাজারটা ঠিক রাখার জন্য তাতে যদি হিন্দি গানের দুকলি বলতেও হয় বলে দেবো, কিন্তু বাজারটা যেন ঠিক থাকে। আর এটা আমরা আম পাবলিক বয়স্ক বাচ্চারা নাই গানের সুরটা বোঝে না, যুবকরা বোঝে, তারপরেও যুবকরা সেই জিনিসটাই নিতে চায়। এর দ্বারাই বোঝা যায় ঘোলের স্বাদ, দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। ফাংশন দিলে একটা কেমন, তা ফাংশনের পরিবর্তে এখন জলসা বনাম ফাংশন, সেটাই স্বাদ নিচ্ছে, বাকিটা বুঝে না। তো আমি গজল বলি না, বলার চেষ্টাও করি না। গজল সমাজে খুব বেশি উপকারও হয় না। স্পাইট খেলে কি লাভ হয় বলে, মুখে একটু ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে, একটু ঢেকুর ওঠে, পেটের ভিতরে গেলে কিন্তু ক্ষতি। তো ঠিক তদ্রূপ গজল কানে শুনতে ভালো লাগে, কিন্তু ভিতরে গেলে ক্ষতি। বরঞ্চ ওই টাইমটাই যদি 5 মিনিট জিকিরও করে মানুষ, তাতে কিন্তু একটু ফায়দা পাবে। যদি সেই সময়টা বসে একটু তওবা পড়ে ফায়দা পাবে। কিন্তু মানুষ আজ হুজুরদের দাওয়াত করে কাগজে লিখে দেয়, হুজুর এই গজলটা বলবে, এটা একদম বাস্তব কথা। আর ঢেউ যেদিকে যাবে ঢেউয়ের বিপরীতে যেতে হবে, কারণ এখন সুদের প্রবণতা চলছে। লোক যদি সুদের দিকে চলে যায় তাহলে তো ইসলাম ধ্বংস হবে। তার বিপরীত থাকতে মানুষ চাইতেই পারে, কিন্তু আমি যখন জানি তাহলে আমাকে তার বিপরীত কথাটা তো বলার দরকার। 2 নম্বর হলো, আমার বক্তব্যের মধ্যে যদি কিছু জানার বলার প্রয়োজন হয় ওটা সরাসরি বলবেন, আমি রাগ করব না। তবে আমি যে বিষয় বক্তব্য করছি সেই বিষয়, অন্য কথা না। এসেছি দুটো কথা বুঝিয়ে বলার জন্য, হো হো করে বলে চলে যাবো। বুঝতে না পারলে একবার বলবো, 2 বার বলবো, 3 বার বলবো, এসেই তো বুঝিয়ে বলার জন্য। 3 নম্বর, সমালোচনা করবেন না। বিশেষ করে ফকিরপাড়ার জলসা কমিটির যে সমস্ত ছেলেরা আছো, তোমরা আপাতত 10-15 মিনিট তোমরা এসে বসো। তোমরা এসে বসলে মজলিসটা যখন শুরু হয়ে যাবে তখন গ্রামের কিছু মানুষ এসে বসলে তারপর তোমরা আবার তোমাদের কাজে চলে যাবে। কিন্তু এখন শুরু করার জন্য স্টার্টিং এ তোমরা অন্তত কমিটির যুবক ছেলে যারা আছো প্রত্যেকেই মজলিসে চলে এসো। কারণ বক্তব্য শুরু করতে গেলে কিছু মানুষজন প্রয়োজন। আমরা তো চাঁদাতলা মাইক পাড়া ঘোরা হুজুর না, যে লোক থাকুক না থাকুক মোটামুটি এখন চলবে। তাই কমিটির ছেলেরা সব মজলিসে চলে এসে, আর স্টেজে একটা ছোট টেবিল ফ্যান ব্যবস্থা করুন, তা না হলে আমরা চাষিবাসী বাড়ির ছেলে আমাদের চলে যাবে, কিন্তু পরবর্তী বক্তা যারা আসবে তখন কিন্তু কথা বলবে। ওই পাখা দিলে আবার আওয়াজটা নেই কিনা মাইক হলে আরেক টেনশন, বুঝলে? যেন ছোট পাখা হলে আর কোনো চাপ থাকবে না, বুঝলে? যেটা টেবিল ফ্যান হয়, তা না হলে ইউটিউবারদেরও কষ্ট, মাইক হলে আরো কষ্ট, একটা আলাদা বাজে আওয়াজ ওঠে। তাই বললাম যদি সম্ভব হয় দেখো, না হলে চলবে ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, কমিটির যুবক ছেলে যারা আছো একটাও কেউ রাস্তার দিকে এখন থেকো না। অন্তত 10-15 মিনিট 20 মিনিট তোমরা এসে মজলিসে বসো। তারপরে পাড়ার মানুষজন এসে বসলে তোমরা তোমাদের কাজে ব্যস্ত হয়ে যাবে, উঠে চলে যাবে, অসুবিধা নেই। আপাতত তোমরা মজলিসটাকে একটু রানিং করার জন্য তোমরা এসে বসে পড়ো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على وعلى آل سيدنا
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমার ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, কলেমার ঈমানের দাবি হলো কিছু বিনিময়। সে দাবি পূরণে যদি কোরবানি হয়, ও দাবি পূরণে তৈরি থাকি আমিও গো দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাযী আনামা আলাইনা ওয়া হাদানা ইলা দীনিল ইসলাম। উপস্থিত আজকের জলসা সুনামধন্য মহামান্য সুযোগ্য সভাপতি সাহেব, আপনাদের মসজিদের সুযোগ্য ইমাম সাহেব হুজুর, ইস্তেহারে লিখিত অলিখিত সকল ওলামা হযরতগণ, বিশেষ করে ফুরফুরা দরবার শরীফ থেকে আগত ভাইজান হুজুর কিবলা, আমার সামনে উপস্থিত এতদা অঞ্চলের এই সুদূরাইল গ্রামের এপাড়া ওপাড়া থেকে আগত নামাজি পরেজগার আল্লাহওয়ালা মুরব্বী বাবাজিরা, সমবয়সী নওজোয়ান তরুণ বন্ধুরা, স্নেহের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে ওয়াজ শোনার নিয়ত করে বসে থাকা পর্দানশীল আল্লাহওয়ালা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আমি যে সময় মাইকে মুখ দিয়েছি, এই সময় একদল মানুষ আছে রাস্তায়, আরেক দল মানুষ আছে শয়তানি ধান্দায়। কেউ আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ আছে বাড়ির খাটে, কেউ আছে শাকসার পুকুর হাটে। আমরা কিছু মানুষ বসেছি আজকের জলসার মাঠে। আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে ছাঁটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই অস্থায়ী বেহেশতের বাগানে কিছু সময় বসার মতো তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা, ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মক্কার জ্যোতি, মা আমিনার বাতি, মরুদুল আলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর কথা ভাই ও বাবাজি, পূর্ব ঘোষণা অনুযায়ী আজকের জলসার ডেট, জলসা সব বড় বড় বক্তা, তার মধ্যে আমি নগণ্য। আল্লাহ পাক হাজির করিয়েছেন দ্বীন ও শরীয়তের কিছু কথা আলাপ আলোচনা করার নিয়ত করছি। এই চন্দনেশ্বর এলাকার মানুষ আমার আব্বাজান মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেবকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। এই আশেপাশে এমন কোন মহল্লা নেই যে মহল্লায় মানুষ আব্বাজানকে চেনেন না। যাদের অল্প বয়স তারা অন্তত ক্যাসেটেও মানুষটার কণ্ঠটাকে মনে রেখেছে। সেই যোগ্য বাপের অযোগ্য সন্তান হলেও দুটো কথা বলতে পারি, তাই দাওয়াত দিয়ে এ পর্যন্ত ডেকে আনিয়েছেন। তো আমি বহু বছর আগে, সম্ভবত 26শে ফাল্গুন মনে হয়, সুদূরাটিতে একটা জলসা হতো। আমি সেই সময়, তখন আমার জলসার জগতের শুরু, মানে আব্বাজান ইন্তেকালের বেশ অনেক বছর পরে আব্বাজান ইন্তেকাল করেছেন, আজ 21 বছর।
2004-এ ইন্তেকাল করেছিলেন। আজ এটা চলছে 25 সাল, 21 বছর। আর আমার জলসার বয়স শুরু 13 বছর। সেই শুরুর দিকে আমার খুব ভালো মনে পড়ে, আমি চন্দনেশ্বরের আশেপাশে দুটি জায়গায় জলসা করেছিলাম। একটা হলো সুদূরাই, আর একটা হলো গজওয়াপ, মানে ওই ঘুটিয়ারির দিকে যেতে। তখন আমার একদম জলসা জগতের শুরু। তো আজকের আমার বক্তব্য ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ায় কম বেশি আপনারা শুনেছেন, জানেন। তারপরে আরো একবার আমি রিপিট করছি, আমি গল্পের ছলে বক্তব্য করি, খুব বেশি সুটান দিতে পারি না, দেওয়ার চেষ্টাও করি না। গজল বলি না, বলার চেষ্টাও করি না। ফতোয়ার কিতাবে এসেছে কেউ যদি গানের সুরে কোরআন শরীফও পড়ে সে বেঈমান হবে। কিন্তু আজকের নাম করা বক্তা সব গানের সুর ছাড়া বক্তার ভিজিট বাড়ে না, আর কমিটি শ্রোতাদেরও মন ভরে না। ওই জন্য আমরা জলসা দিয়ে এখন বেঈমান হয়ে যাচ্ছি। লেভেলটা খুব সুন্দর আছে, যে আব্বাজান একটা কথা বলতেন, একটা সুন্দর সাইনবোর্ড দেয়া থাকবে, সুলভ মূল্যে মুদিখানার সমস্ত মাল খুচরা ও পাইকারি রেটে কলিকাতার রেটে পাওয়া যায়। এসে বলছে বিড়ি আছে, বলছে রাখি না। বলছে কেরোসিন আছে, বলছে বেশি না। বলছে সার আছে, বলছে রাখি না। তো বলছে পাড়ার ভিতর মুদিখানা রাখো না, বলছে না, বলছে সাইনবোর্ডটাই শুধু আছে।